কি গো টুম্পার মা, কি করো? এমনি আসলাম না, আর কি একটা কথা বলতে আসলাম তোমারে। কালকে দেখলাম বিমলের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুম্পা ফুচকা খাচ্ছিল, ওর পাশে আরেকজনও ছিল। কিরে, কে ছিল ওটা? ফ্রেন্ড হয়। ও, আমি তো বুঝতেই পারছি ওটা তো বন্ধু। আর বলো না, সমাজের যে অবস্থা, আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী নাকি, ওই জন্য সাবধান করতে আসলাম, কাউরে বিশ্বাস করা যায় না। হ্যাঁ রে, তোর অফিসে কি সারা রাত কাজ হয় নাকি? আমি বাপু জন্মে অমন অফিস দেখি নাই। কালকে তো দেখলাম রাত্রিবেলা কে একজন নামিয়ে দিয়ে গেল। কি এমন চাকরি করিস, তার আবার এত ফেসিলিটি! আমার বাবারও তো বড় চাকরি করে, ওই ওরে তো নামায় ঠামায় দিয়ে যায় না, এত ফেসিলিটি ওরা পায় না। কি করে পাস এত ফেসিলিটি বলিস? আমিও বললাম আমার বাবার যদি পায়। তোমারে আমি অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। আরে ওই যে মিতালির মেয়েটা আছে না, সে তো কবে এসছে বাপের বাড়িতে, শ্বশুর বাড়ি যাওয়ার নামই করে না। দেখো গা, কিছু একটা ঘটালা কইরা হয়েছে, নইলে কেউ আবার এতদিন থাকে নাকি বাপের বাড়িতে? মেয়ে তো আবার খুব জুতের না। কিরে, এবার তো মনে হচ্ছে জামা কাপড় খুলেই রাস্তাঘাটে ঘুরবি নাকি? যা জামা কাপড়ের ছিঁড়ি! ভদ্র বাড়ির মেয়ে তো তুই নাকি একটা, বিয়ে থা করতে হবে না? অবশ্য আবার এইভাবে চললে কেউ বিয়ে করবে কি গো? একটা খবর আছে। আরে ওই দত্ত বাড়ির মেয়েটা আছে না, আরে ওই কলেজে পড়ে। হ্যাঁ, পালাইছে। তোমার কি খেয়ে দেওয়ার কাজ নেই? আমি সারাদিন বাড়িতে কাজ করি, আমি অত লোকের খবর রাখি না। শুনলাম, লোকের কথা নিয়ে আমি অত থাকি না। তুমি সবসময় আমাকে অমন বলো। যাও, তোমাকে আর কিছুই বলবো না, মন্টুর মায়ের কাছে যাই আমি।